নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব শীতের স্পেশাল সবজি শিম দিয়ে একটা দারুণ রেসিপি, শিম ভর্তা। এটা এতটাই সুস্বাদু খেতে হয় যে এক থালা ভাত এটা দিয়েই শেষ হয়ে যাবে, অন্য কিছুর দরকারই পড়বে না। তাহলে দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করা যাক। তো প্রথমেই আমাদের শিমগুলো কেটে নিতে হবে। এখানে 200 গ্রাম শিম দিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি। শিমের দুদিকটা আমি কেটে নিয়েছি, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন শিমটার দু সাইডটাই আমি কেটে বাদ দিচ্ছি। আর একটু টান দিলে এই সুতোর মতো জিনিসটা টেনে বার করে দিতে হবে। সব শিমগুলো কেটে নেবার পর শিমগুলো আমি ধুয়ে নেব, আর ধুয়ে নিয়ে আমি সেদ্ধ করে নেব। খুব অল্প জলে সেদ্ধ হয়ে যায় শিম, কিন্তু খুব অল্প জলে সেদ্ধ করতে হবে। আর প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। খুব বেশি জল একদমই দেবেন না, কিন্তু খুব ভালো হয় যদি শিমটা সেদ্ধ হতে হতেই জলটা শুকিয়ে যায়। শিম আমার সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হলে মিক্সি জারে নিয়ে নেব এটা পেস্ট করার জন্য। আর এর সাথে 6-7 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিব। সব কিছু একসাথে পেস্ট করে নিতে হবে। এখন শিম বাটাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটা তেলে দিয়ে কষে নেব। তার জন্য কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি 3 চামচ। তেলটা একটু বেশি লাগবে এই রান্নায়। ফোড়নের জন্য দিলাম কালো জিরে। কালো জিরে কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না। গরম তেলে 10 থেকে 12 সেকেন্ড নাড়াচাড়া করে নিলেই কিন্তু কালো জিরেটা ভাজা হয়ে যায়। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজই আমি নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেবার পর দিয়ে দেব ওই শিম বাটাটা। এবার এটা অনবরত নাড়তে থাকতে হবে, যেহেতু শিমটা খুবই মিহি করে পেস্ট করা, কড়ার নিচে লেগে যেতে পারে, তাই অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। আর এটা রান্না হতেও বেশি সময় লাগে না। প্রায় 1 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সাথে অল্প হলুদ গুঁড়োও দিয়েছি। খুব সামান্য চিনি দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো সমস্ত কিছু এখন মিশিয়ে নিতে হবে। এটাতে আর কোনো কিছু মশলা দিতে লাগে না। যদি মনে হয় অল্প ধনেপাতা কুচি দিতে পারেন, তবে আমার এটাই খেতে ভালো লাগে বলে আর ধনেপাতাটা দিলাম না। নাড়তে নাড়তে যখন জলটা শুকিয়ে যাবে তখন একটা মন্ডের মতো হয়ে যাবে। এই সময় অল্প সর্ষের তেল দিতে পারেন। খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল বলে যে এটা খেতে খারাপ হবে, একদমই সেটা নয়। বাড়িতে একবার বানিয়ে দেখুন, তখন বুঝতে পারবেন। আর এখন না কমেন্ট করে শিম ভর্তা করার পর এই ভিডিওতে এসে কমেন্ট করবেন। তবে রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু এখনই কমেন্ট করে আমাকে জানান। ভালো লাগলে একটা লাইক তো করে দিন, শেয়ারও করতে পারেন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে। চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনো না করে থাকেন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।